তাহলে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের নেতার দোষ। আগামী 1 মে দিবসে ষড়যন্ত্রকারীরা বুঝতে পারবেন টাঙ্গাইলের জেলা শ্রমিক ফেডারেশন কি। আমি এখন মাহতাব ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 1 মে দিবস উপলক্ষে উদযাপন উপলক্ষে আজকের প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি, আমার সিনিয়র ছোট ভাই বালামি, উপস্থিত টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য আছে। আপনি একটা সদস্যেরও আপনি হেলেন মানবেন পক্ষে নিতে পারবেন না। এই সংগঠনের বিরুদ্ধে যদি আপনি কোনো ষড়যন্ত্র করেন, এই শ্রমিকরা আপনার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। আগামী 9 দিবস ইনশাআল্লাহ আমার মাননীয় এমপি মহোদয়কে বলবো, আমরা এই ফেডারেশনের মাধ্যমে 1 মে ওই পৌর উদ্যানে আমরা মহাদিবস পালন করবো এই ওয়াদা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় সহযোদ্ধাবৃন্দ, মহান মে দিবসে সবল করার লক্ষ্যে আজকের এই প্রস্তুতি সভা সকল উপস্থিতিকে বক্তব্য দিতে না পারায় টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের পক্ষ হতে আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং আপনার আসার কারণে সকলকেই টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে অভিনন্দনের শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখন বক্তব্য এবং উপস্থাপনা করার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ আব্দুল সবুর খান বীর বিক্রম সাহেবের সুযোগ্য পুত্র বিপ্লব মামার হাতে মাইক তুলে দেওয়ার পূর্বে দুটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন আমরা বিগত মে দিবসে কি দেখলাম, হঠাৎ করে শহীদ মিনারে যাদের কোনো যেমনি সন্তানের বাবা না থাকলে যেরকম তাকে চারজ সন্তান বলে, সেই রকম টাঙ্গাইলে কোন সংগঠন ব্যতীত একটি বৈফুট শ্রমিক সংগঠন দিয়ে টাঙ্গাইলে এই শ্রমিক ফেডারেশনকে বিতর্কিত করার জন্য শহীদ মিনারে একটি অনুষ্ঠান করলেন। আমরা সেই দিনও টাঙ্গাইলের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ জননেতা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এবং জননেতা ফজলুর রহমানের পরামর্শ ক্রমেই সেই দিন আমরা শহীদ স্মৃতি পৌর উদ্যানে অনুষ্ঠান করেছি। এইবারও আমরা শহীদ স্মৃতি পৌর উদ্যানে এই অনুষ্ঠান করব। যদি টাঙ্গাইলের কোন শক্তি বুকে সাহস থেকে থাকে, খেলা হবে ওই দিন যে সত্যিকারে কে কতখানি মায়ের দুধ খেয়েছেন, কে কতটুকু সত্যিকারের শ্রমিক, কে কতটুকু মাথার গাম পায়ে ফেলে শ্রমিকদের সেবা করেছেন। ওই মে দিবসের দিন আমরা প্রমাণ করে দিব, শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আমরা ওই শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের বাইরে টাঙ্গাইলের কোন শক্তিকে আমরা মে দিবস উদযাপন করতে দেব না। এবং আমরা টাঙ্গাইল জেলা অটোরিকশা, অটো টেম্পো, সিএনজি শ্রমিক 5,000-এর একজন শ্রমিকও কম হবে না ইনশাল্লাহ। আরো বেশি নিয়ে আমরা সেদিন রাজপথে থাকবো। তানভীর হাসান ছোটমণি আজকের এই মঞ্চে যারা আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলের দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করে এবং এই প্রচন্ড তাপদাহে আপনারা যারা কষ্ট করে এসেছেন আবারও তাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সেটা একটা ভুইফোর নামে মাত্র সংগঠন, টাঙ্গাইল পৌর শ্রমিক ঐক্য পরিষদ। টাঙ্গাইল পৌর শ্রমিক ঐক্য পরিষদ নামে একটা ভুইফোর সংগঠন করছে। টাঙ্গাইল শ্রমিক ফেডারেশনের নাম নিয়ে যদি কোনো সংগঠন করবার যায়, আটটি কুটটি বাইঙ্গে একবার বাইতে উঠে যাবো, কোনো বাবার দেখা নাই। আজকে এই শ্রমিক সংগঠন, এই শ্রমিক ফেডারেশনের যারা জন্ম দিয়েছেন, আমার পিতা আমার বাসায় বসে আমি দেখেছি মরহুম আব্দুল সবুর খান বীর বিক্রম, ওই আফতাবুজ্জামান খান ফিরোজ, ওই শওকত তালুকদার সাহেব, ওই সৈয়দ শামসুল বারী আলো সাহেব, তারা এই সংগঠনের জন্ম দিয়েছেন।
সেই সময় হবিবুর রহমান খান ছিলেন উপদেষ্টা, আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব উপদেষ্টা ছিলেন, আবার পিতা আব্দুল সবুর খান বীর বিক্রম সাহেব উপদেষ্টা ছিলেন। এই ফেডারেশনের জন্মের কাহিনী আমরা জানি। এই ফেডারেশনে হাত দিবার গেলে আমাদের এখানে উপস্থিত আছেন, আজকে জীবিত একজন আছেন আমার চাচা, শ্রদ্ধেয় চাচা জনাব মিজান চৌধুরী সাহেব, উনিও এই জন্মলগ্ন থেকে একজন উপস্থিত ছিলেন এই ফেডারেশনের জন্মকাল থেকে। এই ফেডারেশনের নাম নিয়ে কোনো ফেডারেশন করবার গেলে আটটি গুটি বাইঙ্গা বাইশটা থুয়ামো, এটা সিরাজুল হক আলমগীরি ওই আর আলমগীরের বাপ হয় একটা শ্রমিক নিয়ে ফাইসলামি। যাই হোক, মাননীয় এমপি মহোদয়, আমার বাপের ওইরকম কিছু কথাবার্তার ধাপ ছিল, তারই তো রক্ত আমি। আসলেই কিন্তু মাঝে মাঝে কিন্তু এরকম মনে হয় যে বাড়িতে উড়িয়া কি হয়। যাই হোক, আমি টাঙ্গাইল জেলা নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বলছি যে আমরা সর্বোচ্চ শ্রমিক দেবো টাঙ্গাইল থেকে। আপনি মাথা গুইনা নেবেন, মিনিমাম একদম ফালিয়ে দিলেও আপনি মনে করেন যে 5,000 শ্রমিক পাবেন আমাদের। আপনি মাথা গুইনা নেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো এখন বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি টাঙ্গাইল জেলা বাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রদ্ধেয় কাকা লাভলু কাকাকে বিশেষভাবে অনুরোধ করছি।